বলছি বাড়িতে মা আছে তো? মাকে তো ভালোবাসেন। তো আমার পাশের বাড়ির এক মায়ে আজকে অসুস্থ, ঠিক আছে? সেই মায়ের সুস্থতার জন্য আপনার কাছে আমি 100টা টাকা চাইছি। আপনি যদি দেন তাহলে সেই মাকে চিকিৎসা করাতে পারবো। যেহেতু আপনি মাকে ভালোবাসেন, দিতে পারবেন আপনি আমাকে 100টা টাকা? আমার কাছে 20 টাকায় আছে দাদা। হ্যাঁ, কোথায় বাড়ি তোমার? বাড়ি ধরা দেয়। সাইডে আসে একটু কথা বলি। কি নাম তোমার? আমার নাম রুবেল। রুবেল। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাবা মা ভাই বোন বাবা মা ভাই বোন। মা আছে বাড়িতে? আছে। মাকে ভালোবাসো? কতটা মাকে ভালোবাসো? তো বলছি আমার পাশের বাড়ির একজন বয়স্ক মা আছে, উনি খুব অসহায়, উনি আজকে খুব অসুস্থ। তো ওনার জন্য আমি কালেকশন করে বেড়াচ্ছি। ওই মায়ের সুস্থতার জন্য বা চিকিৎসা খরচের জন্য তুমি 100টা টাকা দিতে পারবে আমাকে? আমাদের এখন তো খুচরো নাই, আমি মাল কিনলাম যে। হ্যাঁ, আমি এখন মাল কিনলাম যে। আচ্ছা, তুমি মাল কিনলা, তোমার কাছে দেওয়ার মতো কিছু নেই? একটু দেখো না চেষ্টা করে, যদি 100টা টাকা দিতে পারো। মাকে তো ভালোবাসো, সেও তো তোমার মায়ের মতো, তাই না? সে মা অসুস্থ। আমার কাছে এখন 200 টাকা আছে, দিতে হবে যে জায়গাটা নিতে হবে, তার লাগে আমি মাল কিনছি। ঠিক আছে, ঠিক আছে দাদা। কোথাও যাবো না। আপনি কোথা থেকে আসতেন? কাঠালিয়া থেকে। বলছি বাড়িতে কে কে আছে? মা আছে? কেউই নাই আমার। কেউ নেই? মাও নেই? না। আচ্ছা আচ্ছা, মাকে ভালোবাসেন? নাই তো কি করে ভালোবাসবো, বাবা মা দিচ্ছে না। তো চলে গেছে, ঠিক আছে, যখন ছিল তখন তো ভালোবাসতেন। হ্যাঁ, তো বলছি আমার পাশের বাড়ির একটা মা আছে, অসুস্থ মা। তো সেই অসুস্থ মায়ের জন্য সুস্থতা করার জন্য চিকিৎসা বাবদ কিছু আমরা কালেকশন করছি। তো আপনার কাছে 100টা টাকা চাইছি ওই মায়ের জন্য, দিতে পারবেন? আমি তো এই মুহূর্তে একটা ভাড়া ফেলে আসলে টাকা দেয়নি, ধারে আমাদের গ্রামের। আমি না, যদি দিতেন তাহলে মায়ের সুস্থ করাতে পারতাম, চিকিৎসা করাতে কিন্তু পারতাম। আমি তো খালি এসেছি। যদি কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বলছি বাড়িতে মা আছে তো? মাকে তো ভালোবাসেন। তো আমার পাশের বাড়ির এক মায়ে আজকে অসুস্থ, ঠিক আছে? তো সেই মায়ের সুস্থতার জন্য আপনার কাছে আমি 100টা টাকা চাইছি। আপনি যদি দেন তাহলে সেই মাকে চিকিৎসা করাতে পারবো। যেহেতু আপনি মাকে ভালোবাসেন, দিতে পারবেন আপনি আমাকে 100টা টাকা? আমার কাছে 20 টাকায় আছে দাদা। হ্যাঁ, আমার কাছে 20 টাকায় আছে। আপনার কাছে 20 টাকা আছে? দেন 20 টাকাই দেন আপনি আমাকে, দেন। সত্যি কথা বলবো না, 20 টাকাই আছে আমার কাছে। আচ্ছা, 100 টাকা, 100 টাকা পারবেন না দিতে, তাই তো? আমার কাছে নাই তো, আমার কাছে আচ্ছা, 20 টাকাই আছে। ঠিক আছে, এই 20 টাকাই আপনি আমাকে দিন। তো এই দাদাটা মায়ের চিকিৎসার জন্য 100 টাকা চেয়েছিলাম। 100 টাকা ওনার কাছে থাকলে হয়তো অবশ্যই আপনি দিতেন, তাই তো? হ্যাঁ, দিতাম। যেহেতু মাকে আমি ভালোবাসেন। 20 টাকা দিছি, আমার কাছে আছে নাই, জিরো ব্যালেন্সে আপনাকে দিয়ে দিলাম। অবশ্যই তাহলে অবশ্যই 100 থাকলে দিব না কেন? অবশ্যই। খুব ভালো লাগলো দাদা যে আপনার মানসিকতা এবং মানবিকতা, যে আপনার কাছে আমি চাওয়ার সঙ্গে সঙ্গে 100 টাকা আপনার কাছে ছিল না, হয়তো আপনি থাকলে দিয়ে দিতেন, কিন্তু আপনি আমাকে 20টা টাকাই দিলেন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, যে আপনি এইভাবে মাকে ভালোবেসে যাবেন এবং আমাদের যত মা আছে সেই মাকে অবশ্যই আমরা ভালোবেসে যাব, তাই তো? দাঁড়ান দাদা, দাঁড়ান, যাবেন না, যাবেন না, 1 সেকেন্ড। আপনি এই টাকাটা রাখুন, আপনি এই টাকাটা রাখুন, আপনাকে দিয়ে দিই যান। আপনি রাখুন না দাদা, বলছি আমি রাখুন। আপনি যে মাকে কতটা, আপনি যে কতটা মাকে ভালোবাসেন সেটা আমরা জাস্ট প্রমাণ পেয়ে গেছি আপনার থেকে। স্যালুট দাদা আপনাকে। ধরুন না টাকাটা, না না, আমি যেটা দিই আপনার মানবতার কাছে আমি হেরে গেছি। আপনি এটা ধরুন, এটা ধরুন, না না, আমি দেব না। আপনি ধরুন না দাদা, এটা রিকোয়েস্ট আপনার কাছে, এটা ধরুন। তো সত্যি কথা বলতে গেলে কি, দাদার কাছে 100 টাকা ছিল না। আমি এর আগেও দুজনের কাছে চাইলাম, কিন্তু কেউ আমাকে দিয়ে সাহায্য করতে পারলো না। তো এই দাদা ভাইয়ের কাছে 20 টাকা ছিল, সেই 20 টাকাও কিন্তু শেষ পকেটে উনি আমাকে বের করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনাকে অনেক ভালোবাসা, মন থেকে ভালোবাসা, যে আপনি মাকে এতটা ভালোবাসেন, যে একটা অসুস্থ মায়ের কথা বলার পরেও আপনি মায়ের অসুস্থতার জন্য আপনি টাকাটা দিতে চাইছেন। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এটা ধরুন দাদা, আপনি জলে বোতল আর এই বিস্কুটটা ধরুন। আর আমার পক্ষ থেকে এই উইন্টার একটা টি শার্ট আপনাকে দেওয়া হলো, এটা আপনি পরবেন। তো দাদা, বাই প্রফেশনালি আপনি এমনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি কাজ করেন। কোথায় বাড়ি বললেন? মজিবাথান। তো কেমন লাগলো আপনার সঙ্গে যে আমি যেটা করলাম, সেটা কি আপনার কাছে ভালো লাগলো না খারাপ লাগলো? ভালো লাগবে তো। ভালো লেগেছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দাদাকে। আর এইভাবে সকলের পাশে থাকবেন, আপনার কাছে যতটুকু সামর্থ্য থাকবে ততটুকু সামর্থ্য চেষ্টা করবেন। মা বাবা অসুস্থ, পরিবারের বাইরেও যদি কেউ হয়, কেউ যদি কোনো সাহায্য চাই, অবশ্যই দেবেন। দেবই তো। ধন্যবাদ দাদা।